আমাদেরকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে শিক্ষকদের অবস্থান। তো এই নিউজটি বাংলাদেশ জার্নাল, বিডি নিউজ 24, দৈনিক শিক্ষা.com সহ বিভিন্ন মিডিয়ায় আজকে প্রকাশিত হয়েছে। এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারি করার দাবিতে দ্বিতীয় দিনেও জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। তারা সরকারি নিয়মে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা ও শতভাগ উৎসব ভাতা ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ চাচ্ছেন। 12 ফেব্রুয়ারি থেকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট ঘোষিত ওই কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত শিক্ষক অবস্থান নিয়েছেন। 13 ফেব্রুয়ারি রাজধানী জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের অবস্থান দেখা যায়। দাবি মেনে না নিলে সারা দেশে কর্মসূচি চালিয়ে যাওয়ার পাশাপাশি কর্মবিরতি, অনশন এবং মাধ্যমিক ও দাখিল পরীক্ষা বর্জনের হুমকি দিয়েছেন আন্দোলনে নামা শিক্ষকরা। শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের সঙ্গে 2 দফা দাবিগুলো নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তারা। শিক্ষকরা বলেছেন, মঙ্গলবার উপদেষ্টার তরফ থেকে আগামী বাজেটে ভাতা বাড়ানোর আশ্বাস পাওয়া গেছে, তবে জাতীয়করণের সিদ্ধান্ত এই সরকার নিতে পারবে না। ফলে ওই দাবি বাস্তবায়নের বিষয়টি নির্বাচিত সরকারের জন্যই রেখে দেওয়ার কথা বলছেন শিক্ষা উপদেষ্টা। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজি গণমাধ্যমকে বলেন, আমরা আশ্বাসে বিশ্বাসী নয়। এখানে অর্থাৎ প্রেস ক্লাবে এসে ঘোষণা দিতে হবে আমাদের দাবি মেনে নেওয়া হয়েছে। জাতীয়করণ না করলেও এই ঈদ থেকে সরকারি নিয়মে ভাতা আর বাজেটে বরাদ্দ বাড়ানোর ঘোষণা এখানে এসে দিলে আমরা সরে যাব। এই সময় অন্যদের সঙ্গে বক্তব্য রাখেন জোটের যুগ্ম আহ্বায়ক প্রফেসর আব্দুল বাসার সহ আরও বিভিন্ন। তো দর্শক, অবস্থান কর্মসূচিতে যে শিক্ষকরা আছেন তাদের চাওয়া হলো একটা, যে শিক্ষা উপদেষ্টা এখানে এসে ঘোষণা দিক যে আগামী বাজেট থেকে আপনাদের সব কিছু বাড়ানো হবে বা জাতীয়করণ পরবর্তী নির্বাচিত সরকার করবে, এইসব বিষয় সম্ভবত এই লাগাতার কর্মসূচি চলতেই থাকবে। তো এই ছিল আজকে দ্বিতীয় দিনের মতো আপডেট।